আসসালামু আলাইকুম ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো একটা অর্ডার ব্লক কেন ফেল হয়। আসলে একটা অর্ডার ব্লক একজন রিটেলার কী চিন্তা করে এবং ইনস্টিটিউশন এই অর্ডার ব্লকগুলো কীভাবে ইউজ করে রিটেলারদের ট্র্যাপ করার জন্য। রিটেলারের একটা কমন মাইন্ডসেট আছে যে অর্ডার ব্লকে যদি ট্রেড করা হয় সরাসরি, তাহলে তারা হয়তো বা সরাসরি রিটেল ইনস্টিটিউশনের সাথেই ট্রেড করতে পারে, যেটা ভুল ধারণা। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখুন, এইটা একটা মার্কেটের যে লেভেলটা, এই লেভেলটাতে মার্কেট এইখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। এই লেভেলটাতে দেখেন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে। তাহলে এই লেভেলটাতে যদি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে, তাহলে নিঃসন্দেহে আমাদের অর্ডার ব্লক এই জায়গাটা, এই ক্যান্ডেলটা দেখেন, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হিসাবেই দেখবে মানুষ। কারণ এই জায়গাটাতে একটা এফপিজি আছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক একসঙ্গে থাকে, তাহলে সেটাকে একটা ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে কনসিডার করে সবাই। তো নিঃসন্দেহে যখন মার্কেট এটা করার পরে, যখন মার্কেট আবার এই অর্ডার ব্লকটা ট্যাপ করে এই জায়গাটাতে, যখন অর্ডার ব্লকটা ট্যাপ করে, তখন অনেকেই ওয়েট করতেছিল যে মার্কেট কখন লিকুইডিটি গ্র্যাব করবে বা লিকুইডিটি সুইপ করবে বা ইনডিউসমেন্ট হবে। সেই ইনডিউসমেন্টের পরে তারা অর্ডার ব্লকে এন্ট্রি নেবে। অনেকে এই জায়গাগুলোতে হচ্ছে সেল লিমিট বা বাই লিমিট এন্ট্রি দিয়ে রাখে। অনেকে সরাসরি অর্ডার ব্লকে আসার পরে মার্কেট এন্ট্রি নেয়। তো দেখেন এই জায়গাটাতে যখন মার্কেট ট্যাপ করে, ট্যাপ করার পরে প্রথম যে ক্যান্ডেলটা করে, এই ক্যান্ডেলে মার্কেট হচ্ছে অর্ডার ব্লকের যে ইনডিউসমেন্ট বলেন বা লিকুইডিটি বলেন, সেটা মার্কেট দেখায় যে সেটা সুইপ করছে। তো এই জায়গাটা দেখার পরে সাধারণ একজন রিটেইলার নর্মালি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নেবে, যেটা আমি আগে থেকেই ড্র করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই ক্যান্ডেলটাতে তারা এন্ট্রি নেবে। তো এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট মোটামুটি তাদেরকে দেখাবে যে সে নিচে যাচ্ছে। পরবর্তীতে মার্কেট গ্যাপ আপ ওপেন করে তাদের যে লিকুইডিটি ছিল, এই লেভেলটাতে যে লিকুইডিটি ছিল, সম্পূর্ণ লিকুইডিটি গ্র্যাব করার পরে মার্কেট তার রিয়েল মুভ দিয়েছে। তো আসুন আমরা একটু অ্যানালাইজ করি টেকনিক্যালি যে মার্কেট আসলে কেন এরকমটা করলো। লাইক, অর্ডার ব্লক হচ্ছে মার্কেটের এমন একটা জায়গা, যে জায়গাতে রিটেইলাররা বাই লিমিট, সেল লিমিট বা সরাসরি এন্ট্রি, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে এন্ট্রি, অনেক কিছুর উপর বেস করে এন্ট্রি করে। তারা মনে করে যে হচ্ছে যদি আমরা অর্ডার ব্লকে ট্রেড করি, তাহলে আমরা ইনস্টিটিউশনের সঙ্গেই ট্রেড করতে পারছি, ইনস্টিটিউশনের অর্ডার ফিল হয় না। দ্যাটস ওয়াই মার্কেটকে আবার অর্ডার ব্লকে নিয়ে আসে। এজন্য তারা এই লেভেলটাতে আবার তারা হচ্ছে ট্রেড করার জন্য চেষ্টা করে, যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ কি, একটা জিনিস আপনি এখন চিন্তা করেন, ইনস্টিটিউশন যে লেভেলে অর্ডার এক্সিকিউট করছে, অবশ্যই তাদের অর্ডার এক্সিকিউট করার জন্য তারা একবার এক্সিকিউট করতে পারে না। তো তাদের অর্ডার এক্সিকিউট করার জন্য আসলে মার্কেটটাকে তারা সাইডওয়ে বা অন্য একটা প্যাটার্নে নিয়ে আসে। তো মার্কেট এখন যে লেভেলটাতে বা যে সিস্টেমে মার্কেট এখন আছে, এই জায়গাটাতে যদি আমরা দেখি, দেখুন এই জায়গাটাতে অর্ডার ব্লক করার পরে ইনস্টিটিউশন জানে যে যদি ইনস্টিটিউশন মার্কেটে কিছু একটা করতে হয়, তাহলে ডেফিনেটলি মার্কেটের লিকুইডিটি প্রয়োজন। তো অর্ডার ব্লকে নিয়ে আসলে মানুষ এখন সব থেকে বেশি এসএমসিতে ট্রেড করে। তো অর্ডার ব্লকে মার্কেট নিয়ে গেলে এখানে প্রচুর পরিমাণে অর্ডার এক্সিকিউট হবে, যেটা ইনস্টিটিউশনের জন্য লিকুইডিটির কাজ করবে। লিকুইডিটি আপনি কত, এসএল আপনি কোথায় বা রাখবেন? এই লেভেলে রাখবেন বা এই লেভেলে রাখবেন? যেখানেই রাখেন এই লেভেলে রাখবেন। এর উপরেও রাখতে পারেন এসএল। যারা একটু লং টাইম ধরে চিন্তা করতেছে যে বড় ট্রেড করবে, ইন্ট্রাডে বা সুইং ট্রেড করবে, তারা এই লেভেলে এসএল রাখতে পারে। তো মার্কেট কোথাও এসএল ছাড়েনি, মার্কেট তার সময় মতো করে এসএল নিয়ে নিছে। তো আমরা টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখি যে মার্কেট আসলে কী করলো। যখন এই লেভেলটাতে মার্কেট প্রথম ট্যাপ করে, তখনই অনেকেই এক্সিকিউট করে তাদের অর্ডার, সেল সাইডে তাদের অর্ডার এক্সিকিউট করে যে মার্কেট চলে আসছে, এইখান থেকে অর্ডার এক্সিকিউট করতে হবে। কারণ 1 মিনিটে যে তারপরে অর্ডার এক্সিকিউট করে কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল দেখে, পরবর্তীতে মার্কেট প্রথমত তাদের রেসাল্টটা সুইপ করে। যারা ওয়েট করতেছিল ইনডিউসমেন্টের জন্য, যারা একটু অ্যাডভান্স লেভেল এসএমসি জানে, তারা ওয়েট করতেছিল ইনডিউসমেন্টের জন্য বা লিকুইডিটি সুইপের জন্য। তো মার্কেট তাদেরকে দেখায় এই লেভেলটাতে লিকুইডিটি সুইপ হচ্ছে, মার্কেট তাদেরকে দেখায় এই লেভেলটাতে লিকুইডিটি সুইপ হচ্ছে। আসলে তখন লিকুইডিটি এই লেভেলে ছিলই না, তখন এই লেভেলে আসলে লিকুইডিটি ছিলই না, বাট মার্কেট দেখাচ্ছে যে সে লিকুইডিটি সুইপ করছে। এগুলো সব ট্র্যাপ। তো যখন একজন রিটেলার দেখে যে এই লেভেলে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, তখন সে এই লেভেলটাতে তাদের অর্ডার এক্সিকিউট করে। অর্ডার এক্সিকিউট করার পরে মার্কেট প্রথমে একটু দেখায়, যারা বাদ হয়ে যায় যে তারা এখন অর্ডার এক্সিকিউট করতে পারে নাই, তারা মোটামুটি এই ক্যান্ডেল, একটু বড় ক্যান্ডেল দেখে অর্ডার এক্সিকিউট করে দেয়। তো তারপরে মার্কেট মোটামুটি তাদের সবার এসএল সুইপ করার পরে রিটেইলাররা ইনস্টিটিউশন এই জায়গাগুলোতে তাদের অর্ডার ফিল করা শুরু করে বা এই জায়গাগুলোতে তাদের অর্ডার এক্সিকিউট করা শুরু করে, এবং তারপরে মার্কেট একটা ইম্পালসিভ মুভ দেয়। তো মূলত হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখালাম। আমি আরও যদি বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দেখাই, দেখেন অনেকে মনে করে যে মার্কেট হচ্ছে অর্ডার ব্লকে মার্কেট
তাদের অর্ডার ফিল করতে আসে। ইনস্টিটিউশন একবার অর্ডার দিতে পারে না, তাদের অর্ডার ফিল করতে পারে। তো দেখেন এই জায়গাটাতে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, নিচের থেকে মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস যেটা বলে এসএমসির বা আইসিটিতে। তো মার্কেটে এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার। এটা পুল ব্যাকও হয়েছে এসএমসি থ্রু অনুযায়ী, যেহেতু হাই ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে, এটা পুল ব্যাকও হয়ে গেছে। তাহলে এটা ডেফিনেটলি একটা ব্রেক অফ স্ট্রাকচার। এইটা অর্ডার ব্লক হয় কারণ এর সাথে এফবিজিও আছে, ভ্যালিড অর্ডার ব্লক। তো আমার কথা হচ্ছে ইনস্টিটিউশনের যদি অর্ডার ফিল আপ না হয়ে থাকে তাহলে মার্কেট কেন আবার এখান থেকে এই পর্যন্ত আসলো না? আপনি যৌক্তিকভাবে চিন্তা করে দেখেন, মার্কেট এ পর্যন্ত আসেনি। আসলে এই থিওরিটাই ভুল। মূলত হচ্ছে অর্ডার ব্লক থিওরি, যেটা মানুষকে আমাদের সাধারণত বোঝানো হয়েছে, এই থিওরিটা মূলত বোঝানোই হয়েছে যাতে আমরা এই জায়গাগুলোতে আসতে পারি এবং ইনস্টিটিউশন আমাদের খুব সহজে ট্র্যাপ করতে পারে। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে অবশ্যই আমাকে ভিডিওতে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আসলে খুব ভালো আরও ভালো লেভেলের কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই যে এই লেভেলটাতে আমরা আবার ফিরে আসি, এই লেভেলটাতে মার্কেট কেন আসলো না? আমি যদি আপনাদের জন্য আরও বেশ কিছু অর্ডার ব্লক রেখেছিলাম ড্র করে, যেগুলো ফেল করছে। যেমন দেখেন এই জায়গাটাতে, যখন মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার, ক্লিয়ার ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এখানে। মার্কেট আগে যা করছে, আপনি যদি হায়ার টাইম ফ্রেমও চিন্তা করেন, মার্কেট এই লেভেল থেকে যখন নামছে তখন ডেফিনেটলি হায়ার টাইম ফ্রেমেও আসছে। তো এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এটা আমার একটা অর্ডার ব্লক, রাইট? এটা আমার একটা অর্ডার ব্লক। এটা যদি হয় তাহলে আমি যদি এইখানে আমার সেম থিওরি, এখানে আমি আমার অর্ডার এক্সিকিউট করলাম কীভাবে? বা আমি এখনও করি নাই, আমার অর্ডার এক্সিকিউট এখনও করি নাই। আমি মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য ওয়েট করতেছিলাম শর্ট টাইম ফ্রেমে। তো এতটুকুর মধ্যে শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আপনি এই লেভেলটাতে মার্কেট শর্ট টাইম ফ্রেমে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছেন, ডেফিনেটলি শর্ট টাইম ফ্রেমেই আপনি দেখবেন, এন্ট্রি নেবেন। তাহলে আপনি আপনার অর্ডার এখানে এক্সিকিউট করবেন, বা যদি চিন্তা করেন এসএল সুইপ করার পর এক্সিকিউট করবেন, এসএল সুইপ হয়ে গেছে এখানে এই লেভেলটাতে, আপনি আপনার অর্ডার এক্সিকিউট করবেন। তারপরেও আপনার সেই এসএল হিট করতেছে মার্কেট। কারণ এই অর্ডার ব্লকগুলো মার্কেট যে অ্যালগো থ্রুতে চালানো হয়, মার্কেট ইনস্টিটিউশন জানে যে যদি এখানে তারা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে তাহলে সেই অর্ডার ব্লকে সবাই অর্ডার এক্সিকিউট করবে বা মোটামুটি একটা লিকুইডিটি ক্রিয়েট হবে। দেখেন এই লেভেলটা তো মার্কেট একটা ক্লিয়ার মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, বাই সাইডে ছিল, এটার হাই ব্রেক হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তাহলে এটা আমার একটা ভ্যালিড অর্ডার ব্লক। এখানে একটা এফবিজি আছে, অর্ডার ব্লক যখন মার্কেট ট্যাপ করে তখনও সেম অবস্থা, মার্কেট সবার এসএল হিট করতেছে। সুতরাং এই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন। অর্ডার ব্লক দেখলেই হুট করে দেওয়া যাবে না, অর্ডার এক্সিকিউট করা যাবে না। এখানে আপনাদের বাদবাকি যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে তারপর অর্ডার এক্সিকিউট করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, এবং এখন থেকে রেগুলার ভিডিও দিব আশা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।